কর্ম এখানে এই অধ্যায়টাতে আমাদের ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন সমস্যার আমরা সমাধান করব এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের হচ্ছে যে কিছু সূত্র লাগবে। সূত্রগুলো হচ্ছে আমি প্রথম সূত্রটা আসছে যে a ভাগ sin a ইকুয়াল হচ্ছে b ভাগ sin b ইকুয়াল হচ্ছে c ভাগ sin c। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র এগুলো আছে যে cos a cos b cos c। এখন বিষয়টা হলো এখানেও a দেখাচ্ছে এখানেও a দেখাচ্ছে। এই বিষয়ে একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার আসলে এগুলো কি। এই বিষয়ের সমাধানটা হচ্ছে যে আমাদের একটা ত্রিভুজের মোট টোটাল ৬টা অংশ থাকে। ৬টা অংশ হচ্ছে একটা ত্রিভুজ যদি এটা হয় যে এ বি সি একটা ত্রিভুজ বা এ ডি বি একটা ত্রিভুজ। আমরা জানি ৩টা বাহু যোগ হলে একটা ত্রিভুজ হয়। তো আমি ধরি প্রথমত এ বি সি একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের কিন্তু বাহু আছে ৬টা। এ বি একটা বাহু, বি সি হচ্ছে একটা বাহু এবং এ সি হচ্ছে একটা বাহু। তো এবং কোণ আছে যে এই যে এ কোণ অর্থাৎ সি এবং বি বাহু মিলে যে কোণটা তৈরি হয়েছে এই একটা কোণ হয়েছে এবং সি বাহু এবং এ বাহু মিলে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটাকে বলছি আমরা বি কোণ এবং বি বাহু এবং এ বাহু মিলে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটাকে বলছি আমরা সি কোণ। এখন তিনটা কোণ প্লাস হচ্ছে ৩টা বাহু নিয়ে কিন্তু একটা ত্রিভুজ। তো এখানে আমাদের কোণগুলোকে আমরা বড় হাতের সংখ্যা দিয়ে প্রকাশ করছি এবং বাহুগুলোকে আমরা ছোট হাতের সংখ্যা দিয়ে প্রকাশ করছি। তার মানে কি যখন আমরা ছোট হাতের সংখ্যা পাবো তখন সেটাকে বলবো আমরা বাহু এবং যখন আমরা বড় হাতের সংখ্যাগুলো পাবো এ বি সি বড় হাতের থাকবে তখন সেটাকে আমরা কোণ হিসেবে চিহ্নিত করব। এটা হচ্ছে বাহু এবং কোণ চেনার বিষয়। এখন আমি ত্রিভুজের ধর্মের অধ্যায়গুলো সলিউশন করার জন্য আমি এখানে 4টা সূত্র লিখে দিছি। একটা হচ্ছে a ভাগ sin a ইকুয়াল হচ্ছে b ভাগ sin b ইকুয়াল হচ্ছে c ভাগ sin c এবং 2 নম্বরে সূত্র হচ্ছে cos a ইকুয়াল b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। মানে হচ্ছে যে এই কোণের যে বাহুটা এ বাহু ওটা হবে আপনার মাইনাস আর বাকি দুটো হচ্ছে প্লাস ভাগ হচ্ছে 2bc। এই প্লাস দুটাকে আমরা এখানে বিসি ধরছি, এটা মুখস্থ করার স্বার্থে আর কি, সুবিধার্থে আমি বললাম। আবার cos b যখন তখন এই b বাহুটা হবে মাইনাস বাকিগুলো হবে প্লাস ভাগ হচ্ছে 2ac। এই যে দুটো প্লাস সেই দুটাই এসি। cos c এর ক্ষেত্রেও ঠিক সেরকম এভাবে 4টা সূত্র নিয়ে আমরা এই ম্যাথগুলো সলিউশন করব। এখন বিষয়গুলো হলো এই সূত্রগুলো কই থেকে আসছে, এটা একটা হচ্ছে যে প্রশ্নের বিষয়। তো এটা হচ্ছে যে এই সূত্রগুলা আকাশ থেকে আসে নাই, এগুলো সূত্র কিছু কিছু বিষয়ে প্রমাণ হয়েছে। তা আমি হচ্ছে যে আপনাদের একটা সূত্র প্রমাণ করে দেখাবো আর বাকি যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আপনারা প্রমাণ করে যদি প্রয়োজন হয় প্রমাণ করে নেবেন। আচ্ছা, এখন নিচে যাই আমরা আমরা এখানে যেটা করছি যে প্রথম সূত্রটা তো অবভিয়াসলি একবারে সহজ, এটা প্রমাণ করার দরকার নেই। আমাদের যে প্রমাণগুলো আসে এই 3টা সূত্রের মধ্যে এই প্রমাণগুলো মাঝে মাঝে আসে। সো আমরা এর একটা প্রমাণ করলে বাকি প্রমাণগুলো আপনারা করতে পারবেন। তো আমরা এখানে এই যে cos c ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার ভাগ 2ab যে 4 নম্বর যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা হচ্ছে একটু প্রমাণ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে cos c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার ভাগ 2ab। এই সূত্রটা আমরা প্রমাণ করছি। প্রমাণ করার জন্য আমরা প্রথমে হচ্ছে যে a b c একটা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। a b c ত্রিভুজ, এটা হচ্ছে কোণ ভেদে অর্থাৎ a b c কি একটা করে কোণ, a একটা কোণ, b কোণ একটা, c কোণ একটা। কোণ ভেদে ত্রিভুজগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি অর্থাৎ 3টা কোণ নিয়ে একটা ত্রিভুজ গঠিত করছি। এখন বিষয়গুলো হলো বাহুগুলোর ক্ষেত্রে একটু ডিসটিংশন দিব। সেটা হচ্ছে যে কোনগুলো তুমি এ বি সি কোনটা থেকে ধরবা সেটা নিয়ে আমার কোনো ডিসটিংশন নাই। ডিসটিংশনটা হচ্ছে বাহু ভেদে যখন তুমি কোনটা সি দিবা
যে কোনটা তুমি দিবা, ধরো যে এটা সি কোণ দিছো, তাহলে এর বাহুটা হবে আমাদের এর এই কোণের যে বিপরীতে যে বাহুটা আছে, অর্থাৎ এই কোণের বিপরীতে যে বাহুটা আছে এই বাহুটা হবে এই কোণের বাহু, অর্থাৎ সি কোণের সি বাহু হচ্ছে এর বিপরীত বাহুটা। আবার দেখো এ কোণ যদি আমি এই মাঝখানের কথাটা কিন্তু এখন বলতেছি না, মাঝখানেরটা কিন্তু আমি এখন বলতেছি না, মাঝখানেরটা ধরো যে এখন মাঝখানেরটা কিন্তু নিয়ে এখন কথা বলা হচ্ছে না, মাঝখানেরটা ধরো যে এখন নাই, এই যে মাঝখানেরটা ধরো যে এখন নাই, ঠিক আছে, মাঝখানেরটা ধরো এখন নাই, আছে কি এ বি সি বাহু সি কোণ। এখন হচ্ছে যে যদি আমি এ কোণ কল্পনা করি, তাহলে এ কোণের এ বাহুটা কোনটা হবে, এই কোণ দুটার বিপরীতে যে বাহুটা আছে অর্থাৎ বিসি বাহু, এই বাহুটা হবে এ বাহু। তারপরে বি কোণের বাহু কোনটা হবে, বি কোণের কথা আটকায় আসতেছে, বুঝতেছি কথা আটকে আসতেছে স্যার, এখন আবার ঠিক আছে। ঠিক আছে না স্যার? কথা আসতেছে না স্যার। আচ্ছা, একটু রেসপন্স ক্লিয়ার করো। আসতেছে না। এখন কথা ঠিক আসতেছে? আচ্ছা, আমি বলছি যে জি স্যার, এখন ঠিক আছে। ত্রিভুজে এ বি সি, ঠিক আছে এখন। হ্যাঁ, এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণ একটা, বি কোণ একটা, সি কোণ একটা, তো তিনটা কোণ নিয়ে এই ত্রিভুজটা আমরা গঠিত করছি। এখন আমরা এই ত্রিভুজের বাহুগুলা সিলেক্ট করব। তো বাহুগুলা সিলেক্ট করব কিভাবে, যে কোণটা আছে ত্রিভুজের এ কোণটা যদি হয়, এ কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হবে এ বাহু। আবার বি কোণের বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটা হবে বি বাহু। এটা বিবাহ। বি বাহু, এবং সি কোণের বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে সি বাহু। অর্থাৎ কোণের বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুকে আমরা ওই কোণের ওই বাহু দিব। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ডিসট্রিকশন, যে যখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব তখন আমরা এই বাহুগুলা, কোণগুলা তো ইচ্ছা মতো দিলাম, এ দিলাম, এখানে এ বিও দিতে পারি, এখানে সি দিতে পারি, এখানে এ দিতে পারি, সমস্যা নাই। কিন্তু আমরা যখন বাহুগুলা দেব তখন এর বিপরীতে যে বাহুগুলো আছে সেই বাহুগুলা দিব। এটা আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখন আমরা হচ্ছে এটা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমাদের দেখো, আমি যেটা করছি সেটা হচ্ছে যে প্রথমে আমি পিথাগোরাসের একটা সূত্র ব্যবহার করছি। প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই এ বি সি ত্রিভুজের এ বিন্দু থেকে একটা লম্ব টানছি যেটা ডি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ বিসি বাহুর ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কি করছি আমরা, প্রথমত এ বি সি একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের এ বিন্দু থেকে একটা লম্ব টানছি, ধর এক লম্বা বরাবর একটা লম্ব টানছি যেটা ডি বিন্দুতে মিলিত হয়েছে, বিসি বাহুর ডি বিন্দুতে মিলিত হয়েছে। এটা অঙ্কনের কাজ আমরা করছি। তো এই অঙ্কনের কাজ করার পর আমাদের কি দাঁড়াইলো, যে আমরা যদি এ বি ডি একটা ত্রিভুজ পাই, তাহলে আর একটা ত্রিভুজ পাবো এ ডি বি, অর্থাৎ ত্রিভুজটাকে দুইটা ত্রিভুজে রূপান্তর করছে। তো এখানে এ বি ডি ত্রিভুজের আমরা যদি পিথাগোরাসের সূত্র পাই তাহলে কি দাঁড়াচ্ছে, এ বি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, অর্থাৎ বিডি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই। তারপরে কি করছি, এখন এই বিডি ইকুয়াল আমরা কি জানি লিখতে পারি, বিডি ইকুয়াল লিখতে পারি যে বিসি, টোটালটা যদি বিসি হয় তাহলে ডিসি যদি বাদ দেই, আমি বিসি থেকে যদি বি আর সি বাদ দেই তাহলে আমরা বিডি পেয়ে যাব। এখানে আমরা প্রমাণের সাথে এই কাজগুলো করছি, যেমন এটা আমাদের ছিল বি এবং ডি, এটা ছিল আমাদের বি এবং ডি, বি ডি, আমরা বিডি ইকুয়াল লিখছি আপনার হচ্ছে যে বিসি মাইনাস এটা আমরা প্রমাণের স্বার্থে লিখছি। একটু কেমন আসলো, একটু আসলো যে বিসি মাইনাস বিসি থেকে যদি আমরা ডিসি বাদ দেই, অর্থাৎ এটা সম্পূর্ণ বিসি, তার থেকে যদি আমি ডিসি অংশটুকু বাদ দেই তাহলে আমরা বিডি অংশটুকু পেয়ে যাব। তো সেটা আমরা এখানে ক্যালকুলেশন করছি, যে আমরা বিসি থেকে ডিসি বাদ দিয়ে আমরা বিডি মিল করছি, করে স্কোয়ার যে আসে স্কোয়ারটা তো এখনো আসে, স্কোয়ার থেকে যাবে, এই প্লাস প্লাস এডি স্কোয়ার। তারপরে আমরা আসি
স্যার এই লাইনটা বুঝি নাই স্যার। না বোঝার কি আছে, এই স্যার লাইনটা দ্বিতীয় লাইনটা বুঝলাম না স্যার। এখানে বলছি আমি দ্বিতীয় লাইনটা যেটা করছি সেটা হচ্ছে কি যে ধরো যে এটা যদি 10 মিটার হয় বি এবং সি, অর্থাৎ টোটাল যদি আমি বলছি যে এখানে যদি এই বাহুটা 10 মিটার হয় বি এবং সি সম্পূর্ণ বাহুটা যদি 10 মিটার হয়, তাহলে ডিসি টা যদি 5 মিটার হয় তাহলে বিডি কতটুকু হবে? তাহলে 10 থেকে -5 দিতে হবে না? 10 থেকে -5 দিলে আমরা কিন্তু বিডি বাহুটা পেয়ে যাব। টোটাল বাহুটা হচ্ছে বিসি বাহুটা হচ্ছে 10 মিটার, 10 মিটার এবং সি ডিসি বাহুটা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা 10 মিটার থেকে যদি এই ডিসি বাহুটা বাদ দেই তাহলে আমরা কি বিডি বাহুটা পেয়ে যাব। তো সেটাই আমরা করছি, এখানে বিডির মানটা বের করে নিছি, বিডির মানটা বের করে নিছি বিসি। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার এই বিসি মাইনাস ডিসি টা এটা কিভাবে ধরছে? এই যে বিসি মাইনাস ডিসি স্কয়ার সেকেন্ড লাইনে স্কয়ার গুলা তো আছে এখান থেকে সূত্র থেকে। এই সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র, যে এবি স্কয়ার বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে তো যেটা আছে এডি স্কয়ার এডি স্কয়ার রেখে দিছি, বিডি স্কয়ারের উপরে যে স্কয়ারটা আছে সেটা তো রেখে, তো আমি কি করছি বিডির মানটা বিসি মাইনাস ডিসি লিখছি। বি আচ্ছা আচ্ছা বিডির মান, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। কিন্তু আমরা তৃতীয় লাইনে যেটা করছি সেটা হচ্ছে এইটা a মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে, a মাইনাস b হোল স্কয়ার। সাউন্ড আসছে আর ইয়া থেকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি? যে a স্কয়ার, হ্যাঁ a মাইনাস 2ab প্লাস b স্কয়ার করে দাও, a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? যে a স্কয়ার a মানে কি bc, bc মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, a মানে bc b মানে dc, 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি ডিসি স্কয়ার। তারপরে হচ্ছে এডি স্কয়ার কে এডি স্কয়ারে রেখে দিছি। আচ্ছা তারপরে যা তারপরের লাইনে আমরা কি করছি যে বিসি স্কয়ার মাইনাস 2bc এন্ড ডিসি এটা রেখে দিছি, শুধু এখানে কাজ করছি সেটা হচ্ছে ডিসি প্লাস এডি মানে কি বোঝায়, এখানে দেখো এই যে ডিসি প্লাস এডি, ডিসি প্লাস হচ্ছে এডি, দেখো ডিসি হচ্ছে এই বাহু, ডিসি হচ্ছে এই বাহু, হ্যাঁ ডিসি হচ্ছে এই বাহু এবং হচ্ছে এডি হচ্ছে এই বাহু। স্যার অনেক শব্দ আসতেছে। শব্দ আসতেছে না, শব্দ আসার সমাধান কি? সবাই মিউট করতে পারতেছো না নাকি? গ্যাসের এলজিন, এলজিন ট্যাবলেট আছে। এলজিন একটু জায়গায় নিয়ে আসি। আচ্ছা মিউট করে দিচ্ছি সভাপতি, হ্যাঁ সবাই ইয়া করে নাও না কেন, 3 পিস আছে মিউট করে নাও না কেন, এই সবাই মিউট করে নিচ্ছ না কেন? 24 টাকা। কার কথা শোনা যায়? স্যার কেউ হইলো ইদার রাস্তাতে হাঁটতেছে আর ক্লাস করতেছে মনে হয়। সে মিউট করে নিতে পারে না? কার কথা শোনা যাচ্ছে? আচ্ছা এখন আর কথা নাই, কে বন্ধ করে দিছে নাকি? স্যার Oppo F1 এইটা স্যার। আচ্ছা দেখো তোমরা এখানে আমার কনসেন্ট্রেশন নষ্ট করো না, কনসেন্ট্রেশন নষ্ট করলে কিছুই বুঝতে পারবে না, মিউট করো নিজে থেকেই। আচ্ছা দেখো এখানে আমি এখানে কি করছি যে আমি এখানে যেটা করছি যে আমরা পাইছি এই পর্যন্ত যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে b স্কয়ার যখন লিখলাম তখন আমরা শেষের লাইনে এটা ঠিক রাখছি এবং এখানে থাকতেছে dc স্কয়ার প্লাস ad স্কয়ার, dc স্কয়ার প্লাস ad স্কয়ার, dc স্কয়ার মানে dc এর উপর স্কয়ার প্লাস হচ্ছে ad স্কয়ার। ad বলতে কি বুঝাইছে এখানে দেখো উপরে লম্বটাকে ad স্কয়ার, তাহলে dc স্কয়ার প্লাস ad স্কয়ার আমরা লিখতে পারি
স্কোয়ার যেহেতু আছে, অতিভুজের সূত্র কি এসি স্কোয়ার, অর্থাৎ এসি আমরা লিখতে পারি যে এসি এই ডিসি স্কোয়ার আর এখানে পেলাম এডি স্কোয়ার, এখানে আমরা পাইছি, তো এটা সমান সমান আমরা লিখতে পারি এসি স্কোয়ার, লিখতে পারি না, এসি স্কোয়ার লিখতে পারি। তো এসি স্কোয়ার আমরা লিখলাম তৃতীয় ধাপে। তারপরে আমরা আসি, তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এসি স্কোয়ার লিখলাম, তারপরে দেখো বিসি স্কোয়ার ঠিক থাকলো, প্লাস এসি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসছি, আর 2BC এন্ড ডিসি কে এই পাশে নিয়ে আসছি। এখন দেখো এখানে একটু কাজ করছি, সেটা হচ্ছে এখানে দেখো ডিসি লেখা আছে, ডি এবং সি, এই ডিসির মানটা দেখো, ডিসির মানটা কোনটা, এটা না, এই যে ডিসি এতটুক না, এই ডিসি, ডিসি হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত, এটা ডিসি। তো এইটা ডিসি হলে আমরা জানি যে cos c অর্থাৎ এই cos কোণ সমান সমান cos ইকুয়াল টু কি, এটা হচ্ছে ভূমি এই ত্রিভুজের এ ডি সি ত্রিভুজের, এ ডি সি ত্রিভুজের, এটা যদি cos c হয় তাহলে হচ্ছে cos ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ ডিসি ভাগ অতিভুজ হচ্ছে এসি, ডিসি ভাগ এসি, এটা হচ্ছে cos c, অর্থাৎ যদি আমরা এ ডি বি ত্রিভুজ ধরি তাহলে সেটার হচ্ছে cos c, অর্থাৎ cos কোণ যে কোণটা নিব cos থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি ভাগ অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তো সো cos c কোণ ইকুয়াল টু হচ্ছে ভূমি ভাগ অতিভুজ হইছে, ভূমি ভাগ অতিভুজ হলে cos c এর সাথে এর গুণ হয়ে যাবে এবং ডিসি এর সাথে 1 এর গুণ হয়ে যাবে, তাহলে ডিসি শুধু ডিসি থাকবে এবং এসিটা cos c এর সাথে গুণ হয়ে গেলে এসি cos c হয়ে যাবে। এসি মানে কি, এসি মানে হচ্ছে বিবাহু, এসি মানে হচ্ছে বিবাহু, cos c তো cos c এর থেকে যাবে, cos c এর থেকে যাবে। সুতরাং ডিসির মান আমরা কি পেলাম, বি cos c, বি cos c, এটা পেলাম আমরা কিসের মান, ডিসির মান, ডিসির মান আমরা পেলাম বি cos c। দেখো আমি এখানে ডিসির মানটা বি cos c লিখে দিছি, এই দেখো এই অংশটা আমরা লিখে দিছি ডিসি ইকুয়াল বি cos c, ডিসি ইকুয়াল বি cos c আমরা লিখে দিছি। আচ্ছা এখন দেখো দ্বিতীয় কাজে কি করছি, এই 2ab cos c কে আমি এই পাশে নিয়ে আসছি, যদি আমি মাইনাস কে কথা বলে মাইনাস 2bab cos c কে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2ab cos c থাকে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো, আর এই c স্কয়ার কে যদি আমি সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস c স্কয়ার হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো তারপরেরটা হচ্ছে যে cos c এই 2ab কে আমরা স্যার 2a করে দেব, 2a আসলো কোত্থেকে স্যার? a a b c, এখানে তো স্যার b cos c ছিল, এখানে আচ্ছা a আসলো কি করে? এখানে কোথায় b cos c ছিল, a আসলো কি করে, তাই না। এখানে দেখো আমরা কি করছি যে আমাদের সূত্র অনুযায়ী আমরা দেখো এখানে যে আমরা লিখলাম যে bc স্কয়ার মানে 2bc ইনটু dc প্লাস হচ্ছে ac স্কয়ার, এই ac স্কয়ার এখানে আমরা করছি যে বাহু ac স্কয়ার কে এখানে নিয়ে আসলাম এবং 2bc এন্ড dc কে এই পাশে নিয়ে আসলাম, তো আমরা dc এর মান পাইলাম এখানে b cos c, তাই না। স্যার এসি স্কোয়ার আসলো কোথা থেকে, একটু মানে কিভাবে আসলো এটা একটু বুঝলে ভালো হতো। বলতেছি কোথায় কোথায় বোঝো নাই, স্যার এডি স্কোয়ারের পরের লাইনে যে এসি স্কোয়ার আসলো ওইটা। স্যার 3 নম্বর লাইনে যে হুট করে এসি স্কয়ার আসছে সেটার কথা বলছি। ac স্কয়ার তো হুট করে আসে নাই, আমি 3 বলছি নম্বর লাইনে, হ্যাঁ এই লাইনের কথা বলতেছো, 3 নম্বর না ওইটা 4 নম্বর, পিথাগোরাসের সূত্রের তার মাধ্যমে আসছে। মানে এইটা থেকে এই যে এসি এটা স্কয়ারটা কিভাবে আসছে 2b² সেটা বলতেছো না। আচ্ছা জি স্যার। এই কথা বলো, কথা বুঝো আগে, ডিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার থেকে এসি স্কয়ার কেমনে আসছে সেটা বলতেছো না। জি আমি স্যার। অ্যানসার দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যে এই ডিসি স্কয়ারটা কোনটা দেখো, এইটা ডিসি স্কয়ার না, এই যে এইটা কি ডিসি স্কয়ার, এটা কি ডিসি জি স্কয়ার স্যার, না, আর এডি জি স্যার, স্কয়ার কোনটা, এডি স্কয়ার কোনটা, এটা এডি স্কয়ার না। আচ্ছা জি স্যার, আমি এখানে ভূমি পাই এবং লম্ব পাই, তাহলে অতিভুজের সূত্র একটা আছে কি, যে পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা প্রথমে আমরা সূত্র ব্যবহার করছি, সেই সূত্র ব্যবহার করে এখানে এসি স্কয়ার ইকুয়াল টু লেখা যায়, এসি স্কয়ার ইকুয়াল টু লেখা যায় ডিসি স্কয়ার প্লাস হচ্ছে এ আচ্ছা ডি এডি স্কয়ার, স্কয়ার, এডি স্কয়ার, তাই না। তো আমরা ডিসি স্কয়ার এবং এডি স্কয়ার আমাদের এখানে আছে, সুতরাং আমরা এসি স্কয়ার লিখতে পারি না, অবশ্যই পারি। জি স্যার ক্লিয়ার।
তাহলে এখন আমরা এসি স্কোয়ার লিখলাম, তারপরে দেখো বিসি স্কোয়ার থাকলো, এসি স্কোয়ারকে শুধু এই পাশে নিয়ে আসছি আর মাইনাস 2bc dc কে ও পাশে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর আমরা কি করছি দেখো, এই যে ডিসির মানটা আমরা এখান থেকে আবার বের করে নিছি, কারণ আমার প্রমাণের ক্ষেত্রে আমরা ডিসির মানটা এখানে বের করে নিছি। ডিসির মানটা কিভাবে বের করে নিলাম, দেখো ডিসি ইকুয়াল, এটা ডিসি একটা ভূমি, এই ত্রিভুজের কি এ ডি সি ত্রিভুজ, এ ডি সি ত্রিভুজের ডিসি কি একটা ভূমি। তো ডিসির মান আমরা এখানে শুধুমাত্র আমরা ডিসির মান জানি, ডিসির মান আমরা জানি ভূমি, কিন্তু এখানে হলো দেখো যে ডিসির মান আমরা জানি ভূমি, তো আমরা এখানে জানি আরেকটা জিনিস, সেটা হলো cos c, মানে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। cos থিটা ইকুয়াল টু কি ভূমি ভাগ অতিভুজ। ভূমি বলতে কি বুঝাইছে, আমরা আগে সূত্রে যাই, cos থিটা সূত্রে। cos থিটা ইকুয়াল টু কি, বা cos থিটা মানে এই কোণটা c কোণটা, সুতরাং c কোণটা লিখলাম ইকুয়াল টু জানি ভূমি ভাগ অতিভুজ। ভূমি কি আছে ডিসি, ভূমি আছে ডিসি, আর অতিভুজ আছে কি ভাগ অতিভুজ কি এসি, এসি এটা এ বাহু, এটা হচ্ছে সি, এসি হচ্ছে অতিভুজ। তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ পাইলাম। তা ভূমি মানে তো আমাদের এখানে ডিসি, তো ডিসির মানটা আমরা শুধু বের করে নেবো, বাকিগুলো আলাদা করব। সুতরাং এখানে আমরা করছি ডিসির সাথে 1 এর গুণ করে দিছি, নিচে 1 ধরবো, ডিসির সাথে 1 এর গুণ করলে ডিসি হয়, এবং cos c এর সাথে এসি গুণ করলে এসি cos c হয়। সুতরাং ডিসির মানটা আমরা লিখতে পারি এসি cos c। আর এসি cos c কে আবার হচ্ছে এসি সমান সমান কি আছে বি, এসি সমান সমান কি বাহু বি বাহু, অতএব আমরা বি cos c লিখে দিছি। কনফিউশন? না। ক্লিয়ার স্যার? হ্যাঁ, তাহলে আমরা এসির মানটা বি জানি, বি cos c লিখে দিছি। আচ্ছা, তার সাথে সাথে আরো কিছু কাজ করছি, সেই কাজগুলো দেখো কি রকম। এখানে দেখো ডিসির মানটা যেমনটা আমরা বি cos c লিখছি না, তারপরে বিসির মানটা আবার দেখো দেয়া আছে এখানে এ, বিসির মান কত এ না, এ বাহু না, এ বাহুর মানটা বসা দিছি, অর্থাৎ বাহুগুলোর মান বসা দিছি। বিসির মান আবার এ বসা দিছি, এসির মান মানে আবার তো সি স্কোয়ার কমন নিয়েছে হ্যাঁ, স্যার, সি স্কোয়ার কমন নিছে না। কেন সি স্কয়ার কমন নিছি, এখানে এ বি স্কয়ার সমান সমান যে সূত্রটা লিখছিলাম, এবি মানে কি, এবি মানে হচ্ছে সি স্কয়ার লিখে দিছি। এবি মানে কি, এবি মানে কোন বাহু, সি বাহু না, এবি মানে কি সি বাহু না, হ্যাঁ সি বাহুর সি মানটা, বাহু, জি মানে আমরা যেটা করছি সেটা মানটা শুধু পুট করছি, এই যে আগে আমরা বিসি দ্বারা প্রকাশ করতাম, পরে আমরা বিসির যে প্রকৃত মান সেই মানটা করে বসাই দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবি বাহুর মান হচ্ছে বিসি বাহু, আর এখানে হচ্ছে বিসি বাহু হচ্ছে এ বাহু, এসি বাহু হচ্ছে বি বাহু, এই মানগুলো বসাই দিছি, এবং বিসি বাহু হচ্ছে এ বাহু, এবং বিসির মান আমরা এখান থেকে পাইছি বি cos c বসাই দিছি। এখন দেখো এখানে -2ab কে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে সমান সমান এর পাশে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বি সি এর মান তো এ না স্যার, বি ডি এর মান না এ? বি বি ডি এর মান তো এ স্যার। না না না, আমরা তো বি এর মানটা পরে অঙ্কন করে নিছি, আমাদের টোটাল বিসির মান হচ্ছে বিডির মানটা কিন্তু এ না। আমি এখানে লিখতে পারছি হয়তো বা এখানে লিখছি, কিন্তু বিডির মানটা এ না, বিসির মান হচ্ছে এ। ঠিক আছে? অর্থাৎ মানে আমরা যখন প্রথমে ত্রিভুজটা অঙ্কন করছি, তখন আমরা বলছিলাম কি যে যে কোণ হবে সেই কোণের বিপরীত যে বাহুটা, সেই বাহুটা হচ্ছে মানে ওই কোণের ওই বাহু, অর্থাৎ এ বাহু এ কোণের এ বাহু, আমরা এটা বলছিলাম না। সুতরাং আমাদের তখন কি ছিল, তখন সম্পূর্ণ এই ত্রিভুজটা ছিল, এই এ বি সি ত্রিভুজের টোটালটা ছিল, পরে তো আমরা এটাকে অঙ্কন করে নিয়েছি। সুতরাং আমাদের বিসির মান হচ্ছে এ, বিসির মান হচ্ছে এ। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। তারপরে দেখো এখানে আমরা কি করলাম। আচ্ছা, এখন এই 2ab cos c কে আমি এই পাশে নিয়ে আসছি, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার তো থাকলোই, এবং c স্কয়ারটা এখানে প্লাস আছে, তাহলে সমান সমান এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তো এখানে মাইনাস করে রাখলাম, এবং cos c কে এখানে রাইখা 2ab কে আমি এই পাশে পার করে দিছি, অর্থাৎ গুণ আছে এখানে আসে ভাগ করে দিছি। এই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে cos c = a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার ভাগ 2ab। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের এই যে এই সূত্রটার প্রমাণ। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, এখানে তো আমি শুধু cos a কে নিয়ে কাজ করছি, যার কারণে cos c প্রমাণ করছি, এবং cos a কে নিয়ে cos a কে প্রমাণ করতে পারবো, cos b কে নিয়ে কাজ করলে cos b কে প্রমাণ করতে পারবো। একইভাবে বাকি তিনটা প্রমাণ করা যাবে,
তোমরা একটু দেখে নিও, কেমন? আচ্ছা, আচ্ছা স্যার। এখন আমরা যে সূত্রগুলো পড়লাম, তাহলে আমরা সূত্রগুলা এখন আমাদের মোটামুটি ক্লিয়ার যে আসলে সূত্রগুলো কই থেকে আসছে, কারণ সবার প্রশ্ন থাকে কই থেকে আসছে সূত্র। এখান থেকে আমরা একটু বুঝলাম যে এইভাবে প্রমাণ করে করে এই সূত্রগুলো সব আসছে। সূত্রগুলো কি কি আসছে? জি যে স্যার। এ বাহু ভাগ হচ্ছে সাইন এ কোণ ইকুয়াল টু যে বি বাহু ভাগ সাইন বি কোণ ইকুয়াল টু সি বাহু সাইন সি কোণ। সাইন সি। তাহলে এখানে যদি এভাবে আসে, এটা একটা ত্রিভুজ সূত্র স্যার হয়ে টু গেছে। এবং এখন নিচে একটা সূত্র হয়েছে cos a ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এভাবে এই তিনটা সূত্র আসছে। এখন আমরা আমাদেরকে বলছে যে একটা ম্যাথ করো, এখানে ধরো যে একটা ম্যাথ দিয়ে রাখছে, টাইপিং করার তো সময় পাইনি, যার কারণে হচ্ছে পিডিএফ ফাইল নিয়ে দেখে নিও। দেখো এখানে একটা প্রশ্ন ম্যাথ দিয়ে রাখছে যে ABC একটা ত্রিভুজ যার বি বাহুর মান দেয়া আছে। আচ্ছা দেখো এখানে ছোট হাতের বি মানে কি বুঝাবো আমরা? বাহুর মান। এবং বড় হাতের এ মানে কি বুঝাবো? কোণের মান। ক্লিয়ার? দেখো বলছে যে এবিসি ত্রিভুজের বি বাহুর মান দেয়া আছে √3, এ কোণের মান দেয়া আছে 30 ডিগ্রি এবং বি কোণের মান দেয়া আছে 120 ডিগ্রি। কারণ বড় হাতের সংখ্যা থাকলে সেটা ইয়ে থাকলে বড় হাতের অক্ষরে থাকলে সেটাকে আমরা বলবো বড় কোণ, এবং যেটা ছোট হাতের অক্ষরে থাকবে সেটাকে আমরা বলবো বাহু। সুতরাং এ বাহু এবং বি বাহুর মান দেয়া আছে, এবং বি বাহুর মান দেয়া আছে, এ কোণ এবং বি কোণের মান দেয়া আছে। আচ্ছা, তো আমাদের এখানে বাইর করতে বলছে যে ত্রিভুজটি সমাধান করো। মানে কি বলছে? যদি এটা সম্পূর্ণ ত্রিভুজ হয়, এখানে চিন্তা করো, এখানে কিন্তু একটা চিন্তার বিষয় আছে। ত্রিভুজটি সমাধান করতে বলছে, তার মানে এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয়, তাহলে যদি এটা এ কোণ হয়, তাহলে এর বাহু হবে এটা এ বাহু। এটা যদি বি কোণ হয়, তাহলে এর বাহু হবে বি বাহু। তাহলে এটা যদি সি কোণ হয়, তাহলে এর বাহু হবে সি বাহু। প্রশ্ন হচ্ছে যে বি বাহুর মান দেয়া আছে √3 এবং এ কোণের মান দেয়া আছে 30 ডিগ্রি এবং বি কোণের মান দেয়া আছে 120 ডিগ্রি। ত্রিভুজটি সমাধান করো। সমাধান অর্থ কি বুঝালো? এই যে সি কোণের মান নির্ণয় করতে হবে, এ বাহুর মান নির্ণয় করতে হবে, তারপরে আছে সি বাহুর মান নির্ণয় করতে হবে। তিনটা বাহুর মান নির্ণয় করলে ত্রিভুজটি সমাধান হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন ত্রিভুজটি সমাধান করব। সমাধানের জন্য আমরা প্রথমে যেহেতু দুইটা কোণ পাইছি আর হচ্ছে যে একটা বাহু পাইছি, সুতরাং আমরা কিন্তু প্রথমে একটা সূত্র ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে এ ভাগ সাইন এ, মানে কোণ দুটাকে নিলাম, আর বি ভাগ সাইন বি, তার মানে এ কোণ এবং বি কোণের মান পাবো, বি বাহুর মান পাবো, সুতরাং এ বাহুর মানটা বের করা সহজ হবে। এই জন্য আমরা প্রথমে এই সূত্রটা ব্যবহার করছি। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে এ ভাগ সাইন এ এবং বি ভাগ সাইন বি, আর একটা সূত্র ছিল না আমাদের, মানে তিনটা মিলে একটা সূত্র ছিল না, আমরা যে কোনো দুটো নিয়ে কাজ করতে পারবো। এ ভাগ সাইন এ ইকুয়াল টু বি ভাগ সাইন বি ইকুয়াল টু সি ভাগ সাইন সি, ওটা না লিখলেও সমস্যা নেই, আমরা যে কোনো দুটাকে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এখন দেখো আমরা কি করছি, যে এ বাহুর মানটা আমরা জানি না, কিন্তু বি বাহুর মান আমরা জানি, এ কোণের মান জানি, বি কোণের মান জানি, এগুলো আমরা জানি। সো আমরা এখানে এ ভাগ সাইন এ কোণের মান কত? 30 ডিগ্রি ইকুয়াল টু বি এর মান কত? বি এর মান হচ্ছে √3 এবং সাইন বি কোণের মান কত? 120 ডিগ্রি। সুতরাং আমরা এ বাহুকে এখানে রাইখা এটা আড়াআড়ি গুণন করে দিচ্ছি। আড়াআড়ি গুণ করলে কি হবে? এই সাইন 30 ডিগ্রি এবং √3 সাথে গুণ হয়ে যাবে। সাইন 30 ডিগ্রি √3 সাথে গুণ হয়ে গেছে, দেখো ভাগ, এবং এ এবং সাইন 100 ডিগ্রি 120 ডিগ্রি এর সাথে গুণ হয়ে যাবে। কিন্তু এখানে যদি সাইন 120 ডিগ্রি গুণ হয়, তাহলে পরবর্তীতে এটা কি হয়ে থাকবে? এটা ভাগ হয়ে যাবে না? আমি ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি। অর্থাৎ এত যদি সংক্ষেপে করতে যাই, তাহলে আমাদের ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। আমরা এত ভাঙি ভাঙি আসলে আমাদের এখন করার বয়স নেই, এখন আমাদের একটু আপডেট করতে হবে। তাহলে আমরা এখানে কি করলাম, এ বাহুর সাথে সাইন 120 ডিগ্রি গুণ করে দিছি এবং সাইন 30 ডিগ্রির সাথে √3 গুণ করে দিছি। তাহলে √3 গুণন সাইন 30 ডিগ্রি আর আছে সাইন 120 ডিগ্রি, যেহেতু এর সাথে গুণন আছে এখানে এসে ভাগ হয়ে যাবে, ইকুয়াল সাইন 30 ডিগ্রি মান কত? আচ্ছা √3 তো থাকলো, √3 আছে গুণন সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এবং সাইন 120 ডিগ্রির মান কত? সাইন 120 3/2 3/2 কেমনে আসলো? আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো কি, যে দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা সর্বোচ্চ জানি, বা সাইন 90 ডিগ্রির মান পর্যন্ত জানি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে যে √3/2, এটা 30 ডিগ্রির মান।
30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, √3/2। এই 30 ডিগ্রি মানে কি 30 ডিগ্রি 30 ডিগ্রি মান হলে 60 ডিগ্রি মানে একই, মানে আবার হচ্ছে 90 ডিগ্রি মান হলে 180 ডিগ্রি মানে একই। আবার যদি 30 ডিগ্রি মান হয় তাহলে 30 ডিগ্রির মান মানে 60 ডিগ্রির মান হলে 120 ডিগ্রি মান সেম হবে, অর্থাৎ 100 যখন পার হয়ে যাবে আর কি সেইভাবে হিসাব করতে হবে। যে 90 ডিগ্রি হলে 180 ডিগ্রি মান সেম হয়, শুধু মাইনাস হয়। যাই হোক, এটা পরে বুঝবা, ক্যালকুলেশন চাপ দিলে অনেকটা বোঝা যায়। আচ্ছা, এখন দেখো যে আমরা এখানে √3 বসা দিলাম, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ সেটা বসা দিলাম, এবং sin 120 ডিগ্রি মানে হচ্ছে √3/2 সেটা বসা দিছি। ক্যালকুলেশন করলে কি আসে, এই √3 এই √3 কাটা যায়, এবং পরবর্তীতে হাফের সাথে এই 2টা হচ্ছে 1/2 ভাগ হচ্ছে 1 হয়ে যায়, মানে এই 2টা উল্টে উপরে চলে যায়, তখন এই 2 আর এই 2 কাটা যায়, থাকে শুধু 1। অর্থাৎ এই √3 তো এমনিতেই কাটা গেল, থাকতেছে কত, হাফ গুণন হচ্ছে √3 তো কাটা গেছে, তাহলে 1/2 এটা হয়ে যাবে 2/1, তখন এই 2 আর এই 2 কাটা যাবে, কাটা গিয়ে শুধু 1 থাকবে। আচ্ছা, এটা হচ্ছে। স্যার আর ওই পাশে ওই লাইনটা কইরা দিলে ক্লিয়ার হইতো না, একটু ভালো একটা লাইন কর। কেন এটা কি, এটা না বোঝার কি আছে, এখানে দেখো √3 আর √3 কাটা যায়, আর এই 2টা যখন উল্টে যাবে তখন এই 2 আর 2 কাটা যাবে, তাহলে থাকতেছে শুধু 1। আচ্ছা, এখন দেখো আমাদের এ বাহুর মান পেলাম, তাহলে আমরা একটা ত্রিভুজের আমরা কি কি মান পেলাম, এ বাহুর মান পাইছি, বি বাহুর মান পাইছি, এ কোণের মান পাইছি, বি কোণের মান পাইছি। এখন আমরা সি কোণের মান এবং সি বাহুর মান লাগবে, সি কোণ এবং সি বাহুর মান বের করব। দেখো আমি কি করছি, দেখো যে এখন আমাদের সি বাহু এবং সি কোণের মান বের করা লাগবে, যেহেতু ত্রিভুজটা আমরা সমাধান করব। তাহলে সি বাহু এবং সি কোণের মান বের করার জন্য আমরা এখানে একটা সূত্র মানে করছি, যেহেতু আমরা দুইটা কোণ পেয়ে গেছি, এ এবং বি কোণের মান পেয়ে গেছি। আমরা জানি যে একটা ত্রিভুজ যদি এটা হয়, তাহলে এটা যদি একটা কোণ হয়, এটা যদি একটা কোণ হয়, এটা যদি একটা কোণ হয়, অর্থাৎ এ, বি এবং সি, এই তিনটা কোণ। আমরা জানি যে এ বি প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণ সমান সমান 180 ডিগ্রি হয়। অর্থাৎ ত্রিভুজের শর্ত হলো কি, ত্রিভুজ হইতে গেলে তার তিনটা কোণ সমান সমান 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে যদি তাই হয়, তাহলে এখানে আমরা তো এ বি সি প্লাস 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা সি কোণের মান শুধু নির্ণয় করবো, এ এবং বি কোণের মান তো আমরা পেয়ে গেছি। তাহলে ইকুয়াল দিলাম 180 ডিগ্রি মাইনাস হলো বি কোণের মান, মাইনাস হলো এ কোণের মান, এ কোণের মান মাইনাস হলো বি কোণের মান। আচ্ছা, এ কোণের মান এবং বি কোণের মান কত করে আমরা জানি, এ কোণের মান জানি হচ্ছে যে 30 ডিগ্রি, এবং বি কোণের মান জানি 120 ডিগ্রি। সুতরাং 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং 120 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 120 আর 30 কত হয়, 150, 150 বাদ দিলে থাকতেছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সি কোণের মান। তো আমরা এখানে সি কোণের মানটাও বের করে নিলাম। তাহলে এখন আমরা সূত্র ফলাই দিলাম, এ ভাগ সাইন এ, সি ভাগ সাইন সি, অথবা আমরা বি ভাগ সাইন বি, সি ভাগ সাইন সি, যে কোনো দুটো নিতে পারি আমাদের সুবিধার্থে। তো এ ভাগ সাইন এ ইকুয়াল টু সি ভাগ সাইন সি আমরা যখন লিখছি, তখন আমরা সাইন কোণের মান জানি, এ বাহুর মান জানি, এ কোণের মান জানি, তাহলে আমরা সি বাহুর মানটা শুধু বের করব। তাহলে এখান থেকে আমরা আর গুণ করে দিছি, দেখো আগে মান বসা নিছি, এর মান কত 1 বসা দিছি, সাইন এর মান কত 30 ডিগ্রি, সি এর মানটা সাইন সি শুধু সি বাহুর মানটা আমরা জানি না, সুতরাং সি বাহুর মানটা আমরা বের করব, এবং সাইন সি এর মানটা পাইলাম 30 ডিগ্রি, সাইন সি এর মান 30 ডিগ্রি বসা দিছি। আবার এখানে সিটা থাকলো, আর গুণ করলে কি দাঁড়ায়, এই সাইন 30 ডিগ্রি ভাগ হচ্ছে সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সির মানটা 1 দাঁড়ায়, সির মানটা 1 দাঁড়ায়। কিভাবে দেখো, আর যদি আমরা এটাকে গুণ করতে যাই, তাহলে হবে এটার সাথে 1 এর সাথে সাইন সির গুণ হবে, এবং সির সাথে সাইন 30 ডিগ্রি গুণ হবে। তাহলে সাইন 30 ডিগ্রি যেহেতু সির সাথে গুণ আছে, সুতরাং এখানে যদি সাইন সি থাকে এই পাশে, তাহলে এর সাথে এই যে সাইন 30 ডিগ্রিটা হয়ে যাবে ভাগ। তাহলে এই সাইন 30 ডিগ্রি এবং এই সাইন 30 ডিগ্রি ভাগ কাটা গেলে থাকে শুধু 1, থাকে শুধু 1। তাহলে আমরা এখানে ত্রিভুজটার যে আমাদের মানগুলো লাগবে, এ বাহুর মান লাগতো, আমাদের এ বাহুর মান অজানা ছিল, এটা পেয়ে গেলাম 1, সরি এই বাহুটা হবে এই বাহুটা হচ্ছে সি বাহু, দেখো এই বাহুটা হচ্ছে সি বাহু,
এই বাহুটা হচ্ছে সি বাহু, সি বাহুর মান পেয়ে গেলাম আমরা 1 এবং এ বাহুর মান পেয়ে গেছি আমরা কত 1 এবং বি বাহুর মান তো আগে থেকে আমরা জানি, বি বাহুর মান √3, এটা তো আমরা জানি। আর এ কোণের মান জানছিলাম 30 ডিগ্রি, বি কোণের মান জানছিলাম আমরা 120 ডিগ্রি, আর সি কোণের মানও আমরা পাওয়া গেছি 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা সম্পূর্ণটা সমাধান হয়েছে, সব বাহুর মান পাইছি, সব কোণের মান পাইছি। এইভাবে আমরা এই ম্যাথগুলো করব। তার মানে যে কোনো 2-3টা ডাটা দেওয়া থাকবে এবং আমরা এই সূত্রগুলো বসায়া, আমি এখানে শুধু একটা সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করছি, অর্থাৎ প্রথম যে সূত্রটা ব্যবহার করে এই অঙ্কগুলো আমরা করছি। দেখো এ বাহুর মান পেলাম, সি বাহুর মান পেলাম এবং সি কোণেরও মান পাইছি। আচ্ছা, তারপরে যাই আমরা, এটা কি বুঝতে কারো সমস্যা? নো স্যার। আচ্ছা, এখন দেখো আমরা দ্বিতীয় আরেকটা ম্যাথে যাব, সেটা হচ্ছে যে যদি এবিসি ত্রিভুজে এ বাহু সমান সমান 21 হয়, বি বাহু সমান সমান 9 হয়, সি বাহু সমান সমান 1 হয়, তবে এ কোণের মান নির্ণয় করো। তার মানে কি দাঁড়ালো, এখানে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ যার এ বাহুর মান দেওয়া আছে, যদি এটা আমরা এ কোণ ধরি তাহলে এটা হবে এ বাহু যার মান দেওয়া আছে 21, বি বাহু যদি আমরা এটা যদি বি কোণ ধরি তাহলে এটা বি বাহু হবে, বি বাহুর মান দেওয়া আছে 9, এটা যদি সি কোণ ধরি তাহলে এটা হবে সি বাহু যার মান দেওয়া আছে 1। এখন বলছে যে এ কোণের মান নির্ণয় করো, শুধুমাত্র এ কোণের মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে 3টা বাহুর মান দেওয়া আছে, শুধু একটা কোণের মান নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের মেন্টালিটি কিন্তু ওই নিচের যে সূত্র 3টে আছে ওই 3টের দিকে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে কোন সূত্রের দিকে যাচ্ছে, সাইন cos a আছে, cos b আছে, cos c আছে। সুতরাং আমরা যেহেতু আমাদের a কোণের মান নির্ণয় করতে বলছে, সেহেতু আমাদের cos a কোণের দিকে আমাদের মেন্টালিটিটা যাচ্ছে। সুতরাং আমরা cos a এর সূত্রটা ব্যবহার করব। cos a এর সূত্র কি, b² + c² এবং এই কোণের যে বাহুটা সেটা মাইনাস হয়ে যাবে, ভাগ 2bc। এটা হচ্ছে সূত্র। এটা যদি সূত্র হয় তাহলে হচ্ছে নিচে আমরা যাই, নিচে গিয়ে আমরা দেখব কি করতেছি আমরা। আচ্ছা, এটার মান বের করব। এখন এখানে শুধুমাত্র সূত্রটা বসা দিলাম এবং বির মানটা বসা দিব 9, তারপর স্কয়ার আছে স্কয়ার থাকবে, প্লাস প্লাস সি এর মানটা আছে 1। আচ্ছা, এখানে তো আমরা মিসিং করে ফেলছি দেখি। আচ্ছা, এখানে তোমরা একটু নোট করে নাও, সেটা হলো যে এইখানে সি এর মানটা 1 না, আমার হচ্ছে ফটোশপ করতে মানে সমস্যা আছে, এখানে 15 হবে, এখানে 15 হবে। তাহলে সি এর মানটা কি হচ্ছে 15, সি এর মানটা হবে 15। আচ্ছা, এখন দেখো সি এর মানটা 15, তাহলে আমি বি এর মানটা বসে দিলাম 9² প্লাস সি এর মানটা হচ্ছে 15² মাইনাস এর মানটা কত 21² ভাগ 2 এ থাকলো। হ্যাঁ, আর হচ্ছে যে বি এর মান হচ্ছে 9 এবং আপনার সি এর মান হচ্ছে 15। এইভাবে আমরা বসাই দিলাম। বসায় দেওয়ার পর শুধু ক্যালকুলেশন করছি, 9 9 81 প্লাস 15 15 225 মাইনাস 21 21 441 ভাগ 15 দুগুণে 30, 9 30 270। এইভাবে আমরা শুধু ক্যালকুলেশন করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখো 441 এর থেকে 225 এবং 81, প্রথমে 81 এবং 225 যোগ করব এবং 441 সাথে বিয়োগ করলে 100 মাইনাস হয় 135, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস থাকলে সেটা মাইনাস হয়, বড় সংখ্যার সামনে যা সংখ্যা থাকে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়। ভাগ 270 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/2 আসে, 1/2 আসে। তাহলে cos a ইকুয়াল টু আমরা লিখতে পারি cos a ইকুয়াল টু হচ্ছে যে এখানে দেখো cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ, এবং যখন এই 60 দুগুণে 120 হয়ে যাবে অর্থাৎ cos 120 ডিগ্রি মান হবে মাইনাস হাফ, মানে যখন ডাবল হয় তখন ওই মানে হয় কিন্তু মাইনাস শুধু হয়, আগে মাইনাস চিহ্ন হয়। সুতরাং এখানে হবে
মাইনাস হাফের মান হচ্ছে cos 120 ডিগ্রি। আমরা এখানে cos 60 ডিগ্রি লিখতে পারতাম, কিন্তু cos 60 ডিগ্রি হবে না, কারণ এখানে মাইনাস আছে। প্লাস থাকলে cos 60 ডিগ্রি হইতো। সুতরাং মাইনাস আছে, যার কারণে cos 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি মাইনাস হাফের মান হয় cos 120 ডিগ্রির মান যদি হয় হাফ, cos 120 ডিগ্রির মান যদি হয় হাফ, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি যে হাফ ইকুয়াল টু, অর্থাৎ আমরা এইভাবে লিখি না যে cos 20 ডিগ্রি cos 120 ডিগ্রি সমান সমান হাফ, এইভাবে লিখি আমরা, বা মাইনাস হাফ। তা মাইনাস হাফ যদি লিখি তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি cos 120 ডিগ্রি, আমরা সেটা লিখে দিছি 120 ডিগ্রি। এখানে আমরা যখন cos আর cos কাটা যায়, এই cos এবং এই cos কাটা যায়, থাকে শুধু a সমান সমান 120 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের যে মান নির্ণয় করতে বলছে সেটা আমরা কিন্তু পেয়ে গেছি, আচ্ছা, কারো কোনো স্যার question? একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার cos a ইকুয়াল b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2bc, স্যার এটা কি স্যার cos a এর সূত্র অনুযায়ী নাকি একটু আলোচনা করবেন? একটু প্রবলেম এই লাইনটা। এই লাইনটাতে প্রবলেম বলতে কি, cos এর একটা সূত্র আমরা প্রথমত সূত্র দিয়ে লক্ষ্যটা দিই যে এটা একটা সূত্র, সেটা তো আমরা প্রথমে লিখে দিছি। এই যে দেখো, প্রথমে দেখো আমরা কয়েকটা সূত্র লিখে দিছি। cos ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2bc। জি ও জি স্যার গট ইট থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা সেই সূত্রগুলো বলছি যে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। হ্যাঁ সেটা প্রমাণও করছি প্লাস তো যাই হোক, এখান থেকে আমরা মূলত দুটো ম্যাথ করলাম, তাই না? দুটো ম্যাথ করলাম। তো বিষয়টা হলো যে এইভাবে তোমাদের বইয়ে বাকি ম্যাথগুলো দেয়া আছে, তোমরা এটা করবা। আর একটা বিষয় হচ্ছে যে এই যে একটা প্রমাণের কথা বলছে এখানে, এই প্রমাণটা অবশ্যই একটু ব্যতিক্রম। এই প্রমাণটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। হ্যাঁ, এই প্রমাণটা হচ্ছে যে স্যার ফন্ট সাইজটা মেবি চেঞ্জ হয়ে গেছে, এর জন্য এরকম আসছে। কোন দিকে যাচ্ছে তো দেখাও যাচ্ছে না। আচ্ছা, স্যার পুরো লাইনটা ধরে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেন। ফন্টটা শুধু আমার এটা চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে হ্যাঁ এই যে স্যার ই পর্যন্ত আসছে, আবার 100 ই পর্যন্ত আসছে, 20 পর্যন্ত। শুধুমাত্র ওই এই অংশটুকু চেঞ্জ করা লাগবে আর কি। আচ্ছা, যাই হোক, এটা পরে করতেছি। স্যার আগে সিলেক্ট করে দেন চেঞ্জ করতে হবে। Select করছি না, Select তো করে, ফন্টে right. যখন যাই তখন আর দেখা যায় না। মানে আচ্ছা, এখানে দেখো বুঝে মনে হয় না? জি স্যার ওই স্যার যে আগের টুকু আছে স্যার। জি স্যার তাহলে শুধু নিজে কাজ। দেন স্যার যে 60 c ইকুয়ালস 60 এটা আছে। ও, এখানে বা হতো না। আচ্ছা, এখানে আছে। আমি তোমাদের ওয়ার্ড ফেলে করছি যাতে তোমাদের সুবিধা হয়, বুঝছো? পিডিএফ জি এ করলে স্যার একটু পাওয়ার পয়েন্ট স্যার হলে স্যার আরো ভালো হয় স্যার। পাওয়ার পয়েন্টের মাধ্যমে যদি করেন ওটা প্রেজেন্টেশনটাও একদম অসাম। আস্তে আস্তে আসলে একটা জিনিস তো একবারে হয় না, আস্তে আস্তে করতে হয় না, এজন্য সুবিধা হবে। ইনশাআল্লাহ আমরা আরো আগাবো। আমাদের আসলে আশার উপর আমরা অনেকটা, দেখো আমরা এত কষ্ট করে এই যে জিনিসগুলো তৈরি করি, ধরো যে আমরা তো চেষ্টা করি যে আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আমার স্টুডেন্টরা নাই। হুম, এটা কিন্তু খারাপ লাগে। আমি এই জিনিসটা বলতেছি যে আসলে দেখো এত কষ্ট করে আমরা তোমাদের জন্য প্রেজেন্টেশন তৈরি করি, আর তোমরা দেখা যাচ্ছে যে অ্যাটেন্ড থাকো না, কি রকমটা লাগে? তোমাদের তো রেসপন্সের উপর আমাদের আশা, মানে যখন তোমরা একটা জিনিস বেশি আগ্রহ দেখাবা তখন আমরা বলবো ছাত্ররা তো চাচ্ছে, আমরা কেন দিব না। দেখা যাচ্ছে তোমাদের কিন্তু ওইভাবে রেসপন্স আমরা পাই না, যার কারণে আমাদের কিন্তু হতাশ হতে হয় অনেক সময়। যাই হোক, বিষয়গুলো তোমরা মাথায় রাখবা। আমাদের আজকের অতিথি কতজন? মোটামুটি আছে স্যার আমরা মেবি 28 জন আছি, 28-30 জন। 30 জন স্যার, 30 জন আছে। স্যার তার মানে অ্যাড তোমরা নাই। হ্যাঁ 2 সবাই, স্যার বাদে, রাইট। সবাই তাহলে বুঝতেছো মনে হচ্ছে নাকি আমার 30 জন না, এক একজন আবার দুইটা ইউজ করছে না। যেমন সুমাইয়া একটা মিম দুইটা ডিভাইস ইউজ করতেছে আর কি, একটা এক্সট্রা ইউজ করছে। জি স্যার, এই মোটামুটি 27-28 জন আছে। ম্যাথগুলো কি বুঝতেছো তো না? কোনো সমস্যা হচ্ছে না?
আচ্ছা, এখন আমরা আলোচনায় যাই। দেখো এখানে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যে C4 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 হয়, তবে দেখাও যে cos 60 ডিগ্রি বা 100 মানে cos মানে বলছে যে c কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি হতে হবে বা 120 ডিগ্রি হবে, মানে যে দুটোর মধ্যে একটা হবে। এইটা বলছি যে cos c এর মানটা হবে, সরি, c কোণের মানটা হবে 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। যদি এইটা হয়, মানে জিনিসটা যদি এইরকম হয়, তাহলে প্রমাণটা হবে এরকম। বলছে যদি এটা হয় তাহলে দেখাও যে c কোণের মান হবে 120 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এটা বলছে। তো এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অধ্যায়। এটা অঙ্ক প্রায় পরীক্ষা আসে, যার কারণে আমরা করব। এবং এখানে দেখো আমরা হচ্ছে যে C4 প্রথম যে সারিটা এটা যেভাবে ছিল ওইভাবে আমরা প্রথমে সলভ করার জন্য নিলাম। স্যার একটা জিনিস কি স্যার মিসিং আছে এখানে স্যার, প্রথম লাইনটা স্যার যে হয় তার আগে ইকুয়াল, ইকুয়ালের পর কি কিছু স্যার হবে? হয় এর পরে ইকুয়াল বলতে হয় ওখানে আগে জিরো ইকুয়ালটা হবে যাচ্ছে, স্যার, ইকুয়ালের পর কি কিছু হবে, এটা আর কি। হয়। জিরো হবে স্যার। আচ্ছা আচ্ছা, c ইকুয়াল টু 0 না, এখানে 0 হবে না। আচ্ছা, ধন্যবাদ। দেখো 0 তাই না হয়, তবে দেখাও ওকে স্যার, ঠিক আছে। এই cos 60 ডিগ্রি বা 120 ডিগ্রি। এখন দেখো যে আমরা প্রথম লাইনটা লিখে নিলাম সলভ করার জন্য, যে এটা দেয়া আছে ধরলাম, তাই না, যে given that gi ben given that, আচ্ছা, given that দেয়া আছে এই লাইনটা। তো এখানে আমরা যেটা করছি দ্বিতীয় লাইনে, যে C4 কে আমি ভাগ করে দিছি, অর্থাৎ c স্কয়ার আবার c স্কয়ার করে দিছি, মাইনাস মাইনাসে রাখছি, 2 এ রাখছি, এটা যা ছিল তাই রাখছি, প্লাস a4 কে আবার কনভার্ট করে a স্কয়ার আবার স্কয়ার করে দিছি, প্লাস a স্কয়ার এবং b স্কয়ার আছে এখানে, এটাকে আমি যেটা করছি প্লাস 2a স্কয়ার b স্কয়ার লিখছি। তার মানে একটা বেশি লিখে ফেললাম। a স্কয়ার b স্কয়ার একটা a স্কয়ার b স্কয়ার আছে, তো আমি এটা এখানে দুইটা a স্কয়ার b স্কয়ার লিখি, একটা বেশি লিখে ফেলছি। জি এজন্য স্যার। আবার আমি আরেকটা কাজও করছি, সেটা হলো মাইনাস a স্কয়ার b স্কয়ারও দিয়ে দিছি। তার মানে কি দুটার থেকে একটা বাদ দিলে একটা থাকবে, ঠিক আছে। প্লাস এই যে b4 আছে না, b4 কে আবার ভাঙছি, b স্কয়ার আবার তার উপর হচ্ছে স্কয়ার ভাঙা দিছি। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এখানে একটু কারেকশন করলাম, সেটা হলো কি 4 গুলোকে স্কয়ার করে নিছি ডাবল স্কয়ার, এবং হচ্ছে এখানে দুইটা a স্কয়ার b স্কয়ার লিখে আবার মাইনাস করে দিছি একটা। দ্বিতীয়তে যাই, এই a স্কয়ার b স্কয়ার যেটাকে মাইনাস করে দিছি, একে মাইনাস আছে না, একে ট্রান্সফার করে দিছি ইকুয়ালের বাইরে, ইকুয়ালের বাইরে চলে গেছে, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার মানে কি a b এর উপর স্কয়ার লেখা যায়। স্যার ওই লাইনটা একটু আবার বুঝাবেন? এই লাইনটা হচ্ছে যে এখানে কি বোঝায়, এইখানে দেখো যে a স্কয়ার এবং b স্কয়ার এটা কি একটা না, a স্কয়ার b স্কয়ার একটা, তো আমি এখানে লিখছি দুইটা a স্কয়ার b স্কয়ার। দেখো দুইটা a স্কয়ার b স্কয়ার, তো আমি দুইটা লিখলে তো দুইটা লিখতে পারি না, সুতরাং আমরা একটা মাইনাস করে দিছি, মাইনাস a স্কয়ার b স্কয়ার। তাহলে দুইটার থেকে a স্কয়ার b স্কয়ার, দুইটার থেকে যদি একটা a স্কয়ার b স্কয়ার বাদ যায় তাহলে থাকে কটা, একটা। সুতরাং আমাদের অঙ্কেও একটা আছে, আমরা একটা মিল করছি আর কি, মানে আমরা তো বেশি কিছু লিখতে পারবো না, অঙ্কে যা ছিল তাই লিখবো, শুধু রূপান্তর করবো। তো আমরা দুইটা লিখে একটা বিয়োগ করে দিয়েছি। এটা বুঝতে সমস্যা? আচ্ছা, এটা বুঝতে সমস্যা? আচ্ছা, তারপরে দেখো সি স্কয়ার, এই যে সি স্কয়ারের উপর স্কয়ারটা, এটাকে আমি নিয়ে গেছি এই পাশে, আর এই যে এ স্কয়ার, এই দেখো এ স্কয়ার এর উপর স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, এখানে দেখো একটা সূত্র পড়ে যে a স্কয়ারকে আমরা a ধরলাম, এটা সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি, দেখো যে আমরা যদি এটাকে একে সলভ করে এটা যদি আমরা a ধরি, এটা 2 a b মানে a স্কয়ারটা হচ্ছে a b প্লাস এটা হচ্ছে b স্কয়ার, এটা হবে কি b স্কয়ার, স্কয়ার তো আছেই। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হয় কি a প্লাস b অল স্কয়ার, a প্লাস এটা হচ্ছে b, এটা হচ্ছে b, এটা a, এটা হচ্ছে b, তারপর হচ্ছে a স্কয়ার, a প্লাস b অল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তো আমরা এখান থেকে কি করলাম,
জাস্ট হচ্ছে কনভার্ট করলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রের পাশে দিলাম a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে সামনে নিয়ে আসছি এবং এই মাইনাস 2s এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস এখানে যা আছে তার সম্পূর্ণটা আমরা এখানে লিখে দিছি। লিখে দেওয়ার পর এই সি স্কোয়ারের উপর স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে গেছি, অর্থাৎ এখানে ছিল প্রথমে, আমরা এখানে নিয়ে আসি শেষে। আর এখানে যেটা থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কিন্তু মাইনাসকে আমরা ট্রান্সফার করে দিয়েছি এইদিকে বি স্কোয়ার এ বি স্কোয়ার। আচ্ছা, এটা করার পর আমরা করছি কি, আমরা করছি যেটা সেটা হচ্ছে যে এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটা সম্পূর্ণটা যদি আমরা এ ধরি, তাহলে এর উপর স্কোয়ার মাইনাস 2, এটা সম্পূর্ণটা হচ্ছে এ, 2a, বিটা হচ্ছে সি, মানে বিটা হচ্ছে সি, তাহলে 2ab প্লাস সিটা যদি বি হয় তাহলে বি এর উপর স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এই সম্পূর্ণটা হবে এ এর উপর স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। সূত্রটা কি, a মাইনাস বি অল স্কোয়ার। সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি, a মাইনাস বি অল স্কোয়ার, a মাইনাস বি অল স্কোয়ার, এটা সূত্র। তাহলে a মানে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দিয়ে দিলাম, মাইনাস তো মাইনাস সূত্রের মাইনাস, a মাইনাস বি অল স্কোয়ার মাইনাস সূত্রের, এবং সির মান কত, সি স্কোয়ার, সি স্কোয়ারটা হচ্ছে সির মান। এই সম্পূর্ণটার উপর আবার কি আছে, স্কোয়ার, এই যে অল স্কোয়ার আছে, এই যে অল স্কোয়ার রেখে দিছি, আর এটা যা আছে এখানে তাই লিখে দিছি। এটা কারো কোনো কনফিউশন নাই? তারপরে দেখো এখন আমার এখানে যে স্কোয়ারটাকে আছে, আর এখানে স্যার আমার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে স্যার আমরা এ এর মানটা ধরে আর সি স্কোয়ার বি স্কোয়ারের মান ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা বহালাম না কেন? কোনটাকে কি ধরে বললা? আচ্ছা, তুমি বললা যে এখানে কোন নম্বর লাইনের কথা বলতেছো, কত নম্বর লাইনের কথা বলতেছো? স্যার আপনি যে 4 নাম্বার লাইনের কথা বলতেছিলাম স্যার, 1 2 3 3 আর 4, 4 এর ভিতরে স্যার। হ্যাঁ 4 নম্বর লাইন বলো। স্যার এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান স্যার আমরা এ স্কোয়ার ধরছি, হ্যাঁ a স্কয়ার, হ্যাঁ আর সি স্কোয়ার সমান সমান আমরা ধরছি বি স্কোয়ার। হ্যাঁ তাহলে স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা এখানে বসালাম না কেন, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসালাম কেন এখানে? তাহলে আমরা এখানে তো এটাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার কে ধরছি আমরা a, এবং সি স্কয়ার কে ধরছি আমরা b, তাই না? জি তাহলে কি দাঁড়াচ্ছে যে a মাইনাস বি অল স্কয়ার, এটা সম্পূর্ণটা তো এই হ্যাঁ সূত্রই, তাই না? এই সূত্রটা আমরা সংক্ষিপ্তটা বসাইছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র কি, a মাইনাস বি অল স্কয়ার না? a মানে জি কি, স্যার। a মানে এখানে হচ্ছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার a, আর সূত্রের হ্যাঁ মাইনাস বি মানে হচ্ছে কি সি স্কয়ার বসাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। এখন দেখো নিচে আমরা কি করলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে সি স্কয়ার রাখলাম, এবং এই স্কয়ারকে যদি আমি রুট করে দেই, এখানে রুট করে দেই, তাহলে কি দাঁড়ায় দেখো তো না, এই রুট আর এই রুট কাটা যায়। আমরা এই কাজটা একেবারে করছি, মানে স্কয়ার এখানেও কেটে দিছি, এখানে স্কয়ার কেটে দিছি, কেটে দিয়ে শুধুমাত্র এখানে স্কয়ারটা রাখি নাই, এখানেও স্কয়ার রাখি নাই, না রেখে কিন্তু রুট যখন তুমি কোনো একটা জিনিসকে করতে যাবা তখন ওর মানটা হয় আসবে প্লাসে নাইলে হবে মাইনাসে, এটা তুমি কিন্তু জানো না, প্লাসে হতে পারে মাইনাসে হতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাস এবি লিখে দিছি। ক্লিয়ার? এখন দেখো নিচে যাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এবং এখানে এ বি যে আছে এখানে আমি 2ab লিখছি, ধরো যে আমি এখানে 2ab লিখলাম, 2ab লেখার পরে আমি এখানে যেটা করছি, ab কে প্রথমত ভাগ করে নিয়ে আসছি, ab কে আমি এখান থেকে প্লাস মাইনাসটা এখানে রাখছি, কিন্তু ab কে এখানে গুণ আছে এখানে নিয়ে আসি আমি ভাগ করে দিছি, অর্থাৎ ab লিখে দিছি, এখানে ab লিখে দিছি, এবং এখানেও হাফ ধরো যে আমি নিছি, এ পাশে হাফ কমন নিছি, ab কে এখানে গুণ আছে এই পাশে নিয়ে আসি ভাগ করছি, এটা কোনো সমস্যা নাই, এবং 2টা কি করছি, এখানেও 2 হাফ দিয়ে গুণ করছি, অর্থাৎ সমান সমানের এই পাশেও এবং ওই পাশেও, অর্থাৎ উভয় পক্ষকে হাফ দ্বারা গুণন করি, অর্থাৎ উভয়কে হাফ দ্বারা গুণ করি, গুণ করি, গুণ করি, এভাবে বলা যায়। তাহলে আমরা কি করছি, ab কে এই পাশে ভাগ করে দিছি,
যেহেতু গুণ ছিল ভাগ করে দিছি এবং সমান সমানের এপাশেও হাফ এবং সমান সমানের ওপাশেও হাফ দিয়ে গুণন করছি। কেন করছি? আমাদের প্রমাণের স্বার্থে। আচ্ছা, এখন দেখো হাফ দ্বারা গুণন করার পরে যা আসতেছে সেটা হচ্ছে cos c, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার ভাগ 2ab সমান আমরা জানি cos c এবং প্লাস মাইনাস হাফ। তাহলে যদি প্লাস মাইনাস হাফ হয় তাহলে আসতেছে, দেখো একবার যদি আমরা প্লাস ধরি, তাহলে হচ্ছে cos c ইকুয়াল টু লিখতে পারি আমরা শুধু হাফ, তখন হবে cos 60 ডিগ্রি। cos c ইকুয়াল টু হবে হাফের মান কি cos 60 ডিগ্রি, তো আমরা লিখতে পারি c ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার দেখো, আবার যদি এখানে হয় যে cos c এর মানটা যদি আমরা ধরি মাইনাস হাফ যদি ধরি, তাহলে আসতেছে cos c ইকুয়াল টু মাইনাস হাফ। এখানে দেখো আমরা একবার প্লাসটা ধরছি হাফ, এবারটা ধরলাম মাইনাস হাফ। তো মাইনাস হাফ ইকুয়াল টু কি cos c ইকুয়াল টু জানি কি মাইনাস হাফ, যে হবে cos 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। সুতরাং আমরা cos 120 ডিগ্রি লিখে দিছি, cos আর cos কাটা গেলে থাকতেছে c ইকুয়াল টু 120 ডিগ্রি। এই হচ্ছে প্রমাণ। এর আমরা এখানে যেটা করলাম সেটা আমরা প্রমাণটা করলাম যে c ইকুয়াল 160 ডিগ্রি এবং c ইকুয়াল 120 ডিগ্রি। c এখানে দেওয়া আছে বা 60 ডিগ্রি বা 120 ডিগ্রি, প্রমাণে দেওয়া আছে যে c এর মানটা হয় 60 ডিগ্রি হবে নাহলে 120 ডিগ্রি হবে। এখানেও ঠিক সেরকম, যে প্লাস মাইনাস হওয়ার কারণে যখন প্লাস হবে তখন c এর মান 60 ডিগ্রি হবে, যখন মাইনাস হবে তখন c এর মান 120 ডিগ্রি হবে। অর্থাৎ c ইকুয়াল টু আমরা লিখতে পারি যে c ইকুয়াল টু 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি অবলিক 120 ডিগ্রি। এটা proof। স্যার ম্যাথটা মানে ছোট্ট দলে একবার যদি আমরা দেখতাম তাহলে স্যার ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, কি দেখো আমরা কি করলাম, যে প্রথমে হচ্ছে যে আমরা দেওয়া আছে যেটা সেটা গিভেন দ্যাটটা নিলাম, গিভেন দ্যাটটা নেওয়ার পর হচ্ছে যে আমরা এটাকে এই 4 গুলোকে স্কয়ার করে নিলাম এবং হচ্ছে যে এখানে 2a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে একটা, আমরা এখানে দুটো নিয়ে একটা মাইনাস করে দিছি। তারপরে যেটা করছি সেটা হচ্ছে যে এই ab স্কয়ার অল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার মানে ab অল স্কয়ার লেখা যায়, সেটাকে আমরা মাইনাস ছিল এখানে আসি প্লাস করে দিছি সমান সমান পাশে নিয়ে। এবং এখানে আমরা একটা সূত্র ব্যবহার করছি, সেটা হচ্ছে যে a স্কয়ার a স্কয়ার মানে a তার উপর স্কয়ার, তার মানে a স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। সূত্রটা কি হচ্ছে যে a প্লাস b অল স্কয়ার, এটাকে আমরা প্রথমে নিয়ে আসছি মাইনাস 2ab যা ছিল এটা সম্পূর্ণটা এখানে রেখে দিছি এবং c স্কয়ার নিয়ে আসছি, নিয়ে আসছি। এখন দেখো আমরা এখানে যেটা করছি যে a স্কয়ার এটাকে ধরছি আমরা a তার উপরে স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটা একটা সূত্র। সুতরাং আমরা a মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা a মাইনাস সূত্রের মাইনাস c স্কয়ার হচ্ছে b এর মান, c স্কয়ার বসা দিছি, তার উপর কি আছে a স্কয়ার মানে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ারে আছে, যেটা আছে সেটাই থাকবে। এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার থাকলোই, এবং a স্কয়ারটা আর এখানে স্কয়ারটা যদি a স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে যায় তাহলে এই রুট এবং স্কয়ার কাটা যাবে, কিন্তু সে মানটা হবে প্লাস অথবা মাইনাসে। তারপরে কি করলাম, তারপরে যেটা করছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার তো থাকলোই, ab কে এই পাশে ভাগ করে দিছি এবং উভয় পক্ষকে হাফ দ্বারা গুণন করছি। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণন করছি, তাহলে দাঁড়াচ্ছে আমার এখানে, বলেন উভয় পক্ষকে হাফ দ্বারা গুণন করছি, গুণন করলে কি দাঁড়াচ্ছে, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণন করছি, তাহলে দাঁড়াচ্ছে cos c ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, যখন প্লাস হবে তখন হচ্ছে cos 60 ডিগ্রি, যখন মাইনাস হবে তখন 120 ডিগ্রি। এই ঠিক আছে, আমরা এবার হচ্ছে যে মোটামুটি আমরা সময়ও শেষ করে ফেলছি। প্লাস হচ্ছে যে আমরা যা যা শিখলাম একটু রিভিশন করি, যে ত্রিভুজের ধর্ম,
ত্রিভুজের ধর্মের হচ্ছে 4টা সূত্র। 4টা সূত্রের মধ্যে আমরা একটা সূত্র প্রমাণ করছি, একটা সূত্র প্রমাণ করলাম, করার পর এই দেখে দেখে এইরকম সেম একই হিসেবে যখন আমরা এটা cos c ধরছি, আমরা যখন b কে ধরবো, যখন a কে ধরবো, ঠিক একই থিমে ফালাই দিলে আমরা বাকি সূত্রগুলো প্রমাণ করতে পারবো। তারপর হচ্ছে যে এখানে আমরা দুটো ম্যাথ করছি, এই সূত্রের উপর দুটো ম্যাথ করছি। সেটা হচ্ছে যে এটা একটা ম্যাথ, এখানে একটা ত্রিভুজের একটা বাহু এবং দুটো কোণের মান দেয়া আছে, বাকি বাহুগুলো বাকি কোণগুলোর মান বের করতে বলছে, সেটা আমরা ক্যালকুলেশন করছি এবং এখানে করছি। এখানেও ঠিক সেম, 3টা বাহুর মান দেয়া আছে এবং একটা কোণের মান নির্ণয় করতে বলছে, একটা কোণের মান নির্ণয় করতে বলছে, সেখানে আমরা একটা সূত্র ব্যবহার করছি। cos যে কোণের মান নির্ণয় করতেছে সেই কোণের সূত্র ব্যবহার করে আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করছি এবং একটা প্রমাণ করছি যে যদি c4 -2a² + b² c² প্লাস হচ্ছে এটা যদি হয় তবে দেখাও যে c এর মান 60 ডিগ্রি বা 180 ডিগ্রি। তো গিভেন দ্যাট দেয়া আছে যেহেতু এটা থেকে আমরা প্রমাণ করছি যে c এর মান 160 ডিগ্রি হতে পারে অথবা 120 ডিগ্রি, যে কোনো একটা হতে পারে, অথবা 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করছি। আচ্ছা, এই হচ্ছে আজকের টপিক, আজকের আলোচনা। আচ্ছা, সারাংশ কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো।